আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তাকে ধন সম্পদের দরজা খুলে দিবেন, তার পরিবারে ধন সম্পদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং ধন সম্পদ এতটাই বৃদ্ধি করে দিবেন যে আপনার অভাব অনটন ইনশাআল্লাহ আর থাকবেই না। এবং মনের যত নেক আশাগুলো আছে আল্লাহ তাআলার কাছে যদি চান, আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাতের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন, আবার অনেকেই আছেন রাতের খাবার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। আবার অনেকেই হাঁটাহাঁটি করেন। যে যাই করুন না কেন, সবাই কিন্তু একটা সময় ঘুমাতে যায়। এই ঘুমের আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো বা কোন আমলগুলো বেশি বেশি পাঠ করতেন, মুসলমান হিসেবে আমাদের সকলেরই তা জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঘুম ও নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আর ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনা এবং সকল প্রকার অস্থিরতা দূর করে মস্তিষ্ক ও অন্তরকে সকল প্রকার স্বস্তি ও শান্তি প্রদান করে থাকে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কিছু সুন্নতি আমল করতে বলেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি আমল হচ্ছে: 1. ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়ার কথা বলেছেন। 2 নম্বর, ঘুমানোর সময় ডান পাশের উপর হয় শুতে বলেছেন, অর্থাৎ ডান কাত হয় বা ডান পাশ হয় শুতে বলেছেন। এবং 3 নম্বর, দোয়া পড়ে ঘুমাইতে বলেছেন। অর্থাৎ আমরা যদি 2টি কাজ করতে পারি তাহলে 3 নম্বর কাজটি শুধুমাত্র দোয়াটা আমরা পড়ব। অর্থাৎ আমরা চেষ্টা করব অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা ঝেড়ে নিব, কারণ বিছানায় কোনো কষ্টদায়ক বা পীড়াদায়ক কিছু থাকতে পারে। এবং যেহেতু ঘুমের সুন্নতি পদ্ধতি হলো ডান কাত হয় শোয়া, পরে আপনি পাশ চেঞ্জ করতে পারবেন। প্রথমে শোয়ার সময় অন্তত ডান কাত হয়ে শুয়ে অবশ্যই দোয়া পড়ে তারপরে ঘুমাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে যে দোয়াটি পাঠ করতেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়াটি অন্তত একবার পাঠ করার আগে আপনারা 3 বার যে দোয়াটি শিখিয়ে দেব, রিজিকে বরকত লাভের দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া, যেটি বলুন না কেন সেটি অবশ্যই আপনি 3 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় ওযু করবে, তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই রাতে এই আমলটি করার পরে মৃত্যুবরণ করো তাহলে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি ভোরে ওঠো বা জেগে যাও তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শয্যা গ্রহণ করতেন বা ঘুমাতে যেতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এভাবে অন্তত একবার পড়বেন। আমি অনুরোধ করছি দোয়াটির স্ক্রিনশট নেওয়ার জন্য। আশা করছি আপনারা সকলেই জানেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং ঘুমাতে যাওয়ার আগে কয়েকবার ইস্তেগফারের আমল করে নেবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 যেভাবে দেখাচ্ছি এভাবে অন্তত 11 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন, কারণ ইস্তেগফারের মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি পায়। দিনী ভাই বোনেরা, সবাই চায় যে রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো এই অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন যে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে এই আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের তাই বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা যে আমাদের রিজিকের যে ব্যবস্থা মহান রব্বুল আলামিনই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সকলকে উত্তম রিজিক দান করেন, তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। তাই অনুরোধ করছি অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ, আমি আবারও দেখাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে কম করে হলেও 11 বার তো অবশ্যই পাঠ করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে আমি আপনাদের সামনে যেটি তুলে ধরলাম যে ইস্তেগফার, এই ইস্তেগফারটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দান করে থাকেন। এবং এছাড়াও আমরা জানি যে ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচারও ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই তো অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠে নির্দেশ দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে তো উত্তম রিজিক দেবেনই, তার সঙ্গে অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ ইস্তেগফার করো বেশি বেশি করে, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। এবং মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়াও 3 বার পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, নেক কোনো কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন, অর্থাৎ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কম করে হলেও 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এই দোয়া পড়ার পরে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এটি হলো ইসমে আজমের দোয়া। কম বেশি সকলেই জানেন ইসমে আজম কতটা পাওয়ারফুল একটি আমল, তাই অনুরোধ করছি দোয়াটির স্ক্রিনশট নিন, দেখে দেখে হলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার পাঠ করবেন। এবং যদি পারেন, যদি সম্ভব হয় তাহলে এই দোয়াটিও 3 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। এইভাবে আল্লাহ তাআলার কাছে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 3 বার পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। এই দোয়াগুলো 3 বার করে পড়বেন, ইস্তেগফার অন্তত 11 বার পাঠ করবেন, তারপরে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, আপনার মনের নেক আশাও পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, অন্তত একবার হলো ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার অবশ্যই অনুরোধ করছি। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন আমলটি করতে পারেন। এবং শেয়ারের ফজিলতে, শেয়ারের ওসিলায় আল্লাহ তাআলা যেন আপনার দোয়াকে কবুল করেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন। কারো কাছে যেন টাকা পয়সা কিংবা ধন সম্পদের জন্য হাত পাততে না হয়। আমি অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে ফল দেবেনই দেবেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যেহেতু আমরাই প্রথম তৈরি করে ইউটিউবে আপলোড করে থাকি, সেই জন্য ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।